সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অধীনে যেই নির্বাচনটি হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেবে কিনা সেটা নিয়ে এখনো একটা বড় প্রশ্ন রয়ে যাচ্ছে। সরকার বলছে অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক নির্বাচন করবে। কিন্তু আওয়ামী লীগের বিষয়ে যে কার্যক্রম নিষিদ্ধ এসব কথা বলছে সরকার। সরকারের অন্তত দুজন, একজন সরকারের আর একজন নির্বাচন কমিশনের, দুজনের বক্তব্যে এটা মোটামুটি কিছুটা হইলেও স্পষ্ট যে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না, অর্থাৎ আগামী নির্বাচনে নৌকা প্রতীক থাকছে না। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কি ডামি প্রার্থী দাঁড়া করাবে কিনা, কিংবা তারা কাউকে সমর্থন দিয়ে দাঁড়া করাবে কিনা, সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে। এই প্রশ্নের বাহিরেও যদি আওয়ামী লীগ কাউকে প্রার্থী হিসাবে সমর্থন নাও দেয় এবং যদি নৌকা প্রতীক না থাকে, তাহলে আপনি আওয়ামী লীগের ভোট কাউন্ট করবেন কিভাবে? এটা নিয়ে নানান প্রক্রিয়া থাকছে। এখন কথা হইল, শেখ হাসিনা যখন ৩টা নির্বাচন করলেন, ১৪ সালের নির্বাচনে তো ১৫৪ জন এমনিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে ফেললেন। এরপরে আমরা যে ১৮ সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলো, তো সেখানে মোটামুটি অন্তত যেরকমই হোক, দিনের ভোট রাতে হোক, যেভাবেই হোক, একটা প্রতিযোগিতা তো হইছে। তো ওইটারও হিসাব বাদ দিলাম, যেহেতু বিএনপির অন্তত কিছু সংখ্যক ভোটার হইলেও ভোট দিছে। সবচেয়ে বড় কেস স্টাডি হইল ২৪-এর নির্বাচন। ২৪-এর নির্বাচনে ভোট কত শতাংশ পড়েছে? সরকার শেষ পর্যন্ত সম্ভবত ৪২% মতো দেখিয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ জানে ভোট কত পার্সেন্ট পড়েছে। ২০-২২-এর বেশি ভোট ২০২৪-এর নির্বাচনে অর্থাৎ দ্বাদশ সংসদ নির্বাচনে পড়েনি। এখন এই সরকারের অধীনে কত শতাংশ ভোট পড়বে সেটার উপর নির্ভর করবে আওয়ামী লীগের ভোটার কত। এর আগে জানা দরকার আমাদের ইন জেনারেল ভোটে কত শতাংশ ভোট পড়ে। আমাদের এখন পর্যন্ত ৪টা ভালো নির্বাচন হয়েছে। একটা হচ্ছে ৯১, একটা হচ্ছে ৯৬। ৯৬ বলতে ৯৬ ষষ্ঠ সংসদ নির্বাচন না, সপ্তম সংসদ নির্বাচন। অর্থাৎ খালেদা জিয়া সরকার যেটা এককভাবে নিজেরা একবারে নিজেদেরা সরকারে থেকে যে নির্বাচনটা করেছে, ওই ষষ্ঠ সংসদ নির্বাচনটা বাদ। সপ্তম সংসদ নির্বাচন, অষ্টম সংসদ নির্বাচন, নবম সংসদ নির্বাচন। এর মধ্যে অষ্টম সংসদ নির্বাচন হয়েছে ২০০১ সালে এবং নবম সংসদ নির্বাচন সর্বশেষ ভালো নির্বাচন, যেটাকে বলা হয় ২০০৮ সালে। এর মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে এরশাদের পতনের পর যে ভোটটি হয়েছে ১৯৯১ সনে, সেই ভোটে। সেখানে ১৯৯১ সনে পঞ্চম সংসদ নির্বাচনে ৫৫% ভোট পড়েছে। আর ৯৬-তে সপ্তম সংসদ নির্বাচনে ৭৫% ভোট পড়েছে, অষ্টম সংসদ নির্বাচনে ৭৪% ভোট পড়েছে, আর নবম সংসদ নির্বাচনে ৮৭% ভোট পড়েছে। অর্থাৎ ভোট পড়ার গড় হার আপনি এই ৯১ সনের নির্বাচনটাকেও আপনি একটু পেছনে রাখেন, কারণ বাংলাদেশ মাত্র হচ্ছে এই সেনা শাসন পেরিয়ে একটা গণতান্ত্রিক ধারার মধ্যে, সংসদীয় গণতান্ত্রিক ধারার মধ্যে ঢুকছে। অনেকেই সে সময় সেভাবে আগ্রহ নাও দেখাইতে পারেন। সেই কারণে আমি পঞ্চম সংসদ নির্বাচনটাকে কেস স্টাডি থেকে কিছু আপাতত বাদ দিচ্ছি। তবে সেটা একটা ভালো নির্বাচন, ফেয়ার ইলেকশন বলেই অনেকে মত দিয়ে থাকেন। তবে এই কেস স্টাডির জন্য আমি এটা বাদ দিচ্ছি। তো আর থাকছে সপ্তম সংসদ নির্বাচন, অষ্টম সংসদ নির্বাচন, নবম সংসদ নির্বাচন। সপ্তমে পড়েছে ৭৫.৬%, অষ্টমে পড়েছে ৭৪.৯৭%, নবমে পড়েছে ৮৭%। অর্থাৎ এই যে সংসদীয় যে নির্বাচন পদ্ধতি, এখানে ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন যে ভোটের হার বাড়ছে। একবারে ২০০৯ সনের সংসদ নির্বাচনে আইসা ভোট পড়েছে ৮৭%। যদি ১৪ সনে ভোট হইতো, আমি শিওর মোটামুটি ৮০%-এর উপরে ভোট পড়তো। ফেয়ার ইলেকশন হইবে যদি শেখ হাসিনা ওইভাবে জোর কইরা ক্ষমতায় না থাইকা যাইতো। ১৮ সনে যদি সরকার ক্ষমতায় থাইকাও, শেখ হাসিনা যদি ক্ষমতায় থেকেও ফেয়ার ইলেকশন করতো, ৯০%-এর বেশি ভোট পড়তো বলে আমি বিশ্বাস করি। ২৪-এ তো কেউ অংশগ্রহণ করেনি। এখন তাহলে ত্রয়োদশ সংসদ নির্বাচন ধরেন, আওয়ামী লীগ এখানে আছে, বিএনপি আছে, জামাত আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কেয়ারটেকার সরকার এই ইলেকশনটা কন্ডাক্ট করছে। ভোট কত পার্সেন্ট পড়তে পারে? আমি অনুমান করে নিলাম, দীর্ঘদিন মানুষ ভোট দেয় না, সেই হারে ৮০%-এর উপরে ভোট পড়বে।
আমি এই স্ট্যাটিস্টিক্সটা 85% ধরলাম, অর্থাৎ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য আমি ভোটের সংখ্যা ধরলাম, মানে ভোট পড়ার হার ধরলাম, মানে মোট যত ভোটার তার মধ্যে 85% ভোট পড়বে, কারণ আপনি পোস্টালের মাধ্যমে প্রবাসীদের ভোটও আপনি আনার চেষ্টা করছেন, মানে সরকার তো আপাতত এই সিদ্ধান্ত নিয়েছে। এখন 85%-এর মধ্যে যত শতাংশ, মানে 100%-এর মধ্যে 15% বাদ, এদের মধ্যে কেউ বিদেশে থাকবেন, কেউ কাজে থাকবেন, কারো দাদা মারা যাবে, নানা মারা যাবে, সেই ভোট কেন্দ্রে যাইতে পারবে না, কারো হাত কাটা যাবে, পা কাটা যাবে, এরকম 10-15% থাকবেই। আমি একটু কমায় ধরলাম 85%। 2009 সর্বশেষ ভালো নির্বাচনে 87% ভোট পড়েছে, আমি 9-এ 85% ধরলাম। আমি আরো তথ্য দিব, কিন্তু 85% ভোটের মধ্যে ধরেন ভোট পড়েছে 50%। আমি অনুমান করতেছি, আমি বলতেছি না যে হয়তো 85% পুরোটাই পড়তে পারে। এখন ধরলাম আওয়ামী লীগের প্রতীক নেই, আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী নেই। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা কাকে ভোট দেবে? কাউকেই ভোট দেবে না। তারা বিএনপি কেও দেবে না, জামাত কেও দেবে না, তারপরে এনসিপি কেও দেবে না, আরো যারা যারা থাকবে ইসলামী আন্দোলন চরমনায় পীরের দল টল যেই থাকবে কাউকেই ভোট দেবে না। শুধুমাত্র তাদের কেন্দ্র থেকে যদি কোনো নির্দেশ আসে যে হচ্ছে আমরা এত জায়গায় এতগুলো প্রার্থী দিয়েছি, অমুক অমুক প্রতীকে তোমরা এগুলাকে ভোট দাও, সেই ক্ষেত্রে আসতে পারে। এখন 50% যদি ভোট পড়ে, বাকি থাকছে 35%। আপনার ধরে নিতে হবে যত শতাংশ ভোট পড়েনি এই 85%-এর মধ্যে তত শতাংশ ভোটারই আওয়ামী লীগের। এটা আপনার মানে 50% ভোট পড়েছে আর আওয়ামী লীগ মনে করতে পারবে না যে বাকি 50% তাদের। 85% যদি ভোট পড়ে, বাকি 35% হিসাব করতে হবে আওয়ামী লীগের। 15% এমনি ভোট দেয় না নানান অসুবিধার কারণে, এমনি আমি 15%-কে দূরেই রাখলাম, তারা কখনোই ভোট দেবে না। এটা কোনো সময় আমি হইতে পারি, যেমন আমিও কখনো ভোট দিই না, আগামী ভোট নির্বাচনও দিতে পারবো কিনা আমি জানি না, আমি সাংবাদিকতা করি, সেদিন সারাদিন আমার কাজ থাকবে, তো সাংবাদিকদের জন্য সরকার আলাদা কোনো ব্যবস্থা করবে কিনা সেটা সরকার বলতে পারে। এই জায়গায় অর্থাৎ 85%, 55% ভোট পড়লে আওয়ামী লীগ ধরে নিতে হবে এই 30% ভোট তাদের, বাকি 30%। যদি 70% ভোট পড়ে, আওয়ামী লীগকে হিসাব করতে হবে বাকি 15% তাদের ভোট। এখন আসি আওয়ামী লীগের ভোট কত শতাংশ। 1991 সনে যে ভোট পড়েছে এর মধ্যে 30% হচ্ছে আওয়ামী লীগের, 30.08। আওয়ামী লীগ তখন খুব অল্প ভোটে বিএনপির সঙ্গে হেরে যায়, মানে 3 লাখ লাখ ভোটের ব্যবধানে এই পরাজয়টা ঘটে আওয়ামী লীগের। আওয়ামী লীগ পেয়েছিল 30.08, বিএনপি পেয়েছিল 30.81, জামাত পেয়েছিল 12.13। পঞ্চম সংসদ নির্বাচনে এরশাদের পতনের পর যেই নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে 1996 সনের যে সপ্তম সংসদ নির্বাচনে, সেখানে আওয়ামী লীগ ভোট পেয়েছে 37.44%, মোট ভোট পেয়েছে 1,58,00,000। বিএনপি ভোট পেয়েছে 33.61%, অর্থাৎ আওয়ামী লীগের থেকে প্রায় 4% কম। আর ভোট পেয়েছে মোট 1,42,00,000। বিএনপিকে আওয়ামী লীগ হারিয়েছে প্রায় 16 লাখ ভোটে ওই নির্বাচনে। জামাত পেয়েছিল 8.6%। জামাতের ভোট কিন্তু ধীরে ধীরে কমছে, জোট করছে, নানান কিছু করার কারণে হইতে পারে। অষ্টম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছে 40.13%, বিএনপি পেয়েছে 40.97%। খুবই, এটাও খুব ক্লোজ ইলেকশন হয়েছে। আওয়ামী লীগের ভোট পড়েছে, আওয়ামী লীগের বাক্সে মোট ভোট পড়েছিল 2,23,00,000, বিএনপির বাক্সে পড়েছিল 2,28,00,000। 5 লাখ ভোটের ব্যবধানে বিএনপি আওয়ামী লীগকে হারিয়েছে। আসনের তারতম্য থাকতে পারে, আসন এই সম্ভবত ওই ইলেকশনে বিএনপি 190টার মতো আসন পেয়েছিল। তো আসনের ব্যবধান আলাদা, ভোটের আপনার পার্সেন্টেজ একেবারেই আলাদা। কারণ আপনি দেখা গেল একটা আসনে আপনি দেখা গেল ওই 4 লাখ ভোটারের মধ্যে 3 লাখ ভোটই পাইছেন, আরেকটা আসনে আপনি 5 ভোটে জিতলেন। তো এই আসনের ব্যবধান আর হচ্ছে ভোটের এই যে ব্যবধান আলাদাই, এটা এই দুইটা দল সবসময় ভোটের খুব ক্লোজ থাকে। এরপরে অষ্টম সংসদ নির্বাচনে জামাত পেয়েছে 4.28% ভোট। নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের একেবারে নিরঙ্কুশ বিজয় হয়েছে। যেই ভোট পেয়েছে আওয়ামী লীগ সম্ভবত নিজেও বিশ্বাস করতে পারেনি। বিএনপির সময়ে যে দুর্নীতি হয়েছিল, হাওয়া ভবন তৈরি হয়েছিল, তারপরে বিএনপি ক্ষমতা হস্তান্তর নিয়ে যে জটিলতাটা তৈরি করেছিল 96 এবং 2006 সনে, যে তারপর আমরা 1-11 দেখতে হইল, সেই ক্ষোভের জায়গা থেকে মানুষ সমানে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। 48%, অলমোস্ট মোট ভোটারের অর্ধেক ভোট, তাদের জোট মোট 6 হিসাব করলে তো তারও বেশি পাইছে।
48.04%, 3,36,00,000 ভোট পেয়েছে। বিএনপি পেয়েছে 32.25% ভোট, 2.27%। অর্থাৎ আপনি ভোটের হিসাবটা বুঝতেছেন। আওয়ামী লীগের ভোটটা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা দাঁড় করাইয়া, আওয়ামী লীগ ওইটা কইরা সেটা কইরা নানান কিছু কইরা তাদের ভোটটা কিন্তু কিছুটা হইলেও বাড়াই নিছে। আপনি 30%, এরপরে 37%, এরপরে 40%, এরপরে 48%। বোঝেন আপনি তাদের এই যে ভোটের এই যে ইনক্রিমেন্টটা, এই যে ইনক্রিজটা কি রকম হইছে? অবিশ্বাস্য। অর্থাৎ গত 15 বছরে আওয়ামী লীগ আমাদেরকে ভোট দিতে দেয় নাই। গত 15 বছরে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছে। বাস্তব সবই। শেখ হাসিনার পতন একেবারে অনিবার্য। সবই ঠিক। কার কাছে? আমার কাছে। কার কাছে? যারা 5 আগস্ট মাঠে নেমেছে। কার কাছে? যারা এই জুলাই গণ অভ্যুত্থান করেছে তাদের কাছে। কার কাছে? বাকি যারা এই আন্দোলনে ঘরে বসেও সমর্থন দিয়েছে তাদের কাছে। কিন্তু বাকি যে পার্সেন্টেজটা রয়ে গেছে, যারা মনে প্রাণে আওয়ামী লীগকে সমর্থন করে, যারা মনে প্রাণে খেয়ে না খেয়ে আওয়ামী লীগকে ভোট দেবে, তাদের কাছে কি আওয়ামী লীগের পতন অনিবার্য ছিল? একেবারেই না। তাদের ভোট কি বিএনপি নিয়ে যেতে পেরেছে? একেবারেই না। তাদের ভোট কি জামাত নিয়ে যেতে পেরেছে? তাদেরকে কি ওই বর্তমান সরকার রিকনসিলিয়েশনের মাধ্যমে কি এমন একটা জায়গায় নিয়ে এসেছে তারা আওয়ামী লীগকে ঘৃণা করা শুরু করেছে? একেবারেই না। এনসিপি কে তাদেরকে এমন কিছু অফার করতে পেরেছে যে হচ্ছে উই আর দ্য বেটার অপশন দেন আওয়ামী লীগ, এরকম কিছু কি বলতে পেরেছে এনসিপি? পারেনি। বললেও আসবে কিনা সেটা সন্দেহ, কিন্তু আপনি অফার করতে পেরেছেন? পারেননি। আওয়ামী লীগের এই ভোটাররা কি কাউকে ভোট দেবে? আমি ডিসকারেজ করছি না, বা আমি এমন কিছু বলার চেষ্টা করছি না যে আওয়ামী লীগের এই ভোটাররা ভোট কেন্দ্রে না আসুক, আমি এরকমটা চাচ্ছি না। আমি যদি আহ্বানও করি, আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই দিন ভোট দিতে আসবেন না, আসবে না, এটাই বাস্তবতা। হয়তো দুই একজন আত্মীয় স্বজন দাঁড়াইলে হয়তো জোর করে আসবে, হ্যাঁ। আর যারা কিছু তো দোদুল্যমান থাকে, যারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ, বিএনপির আমলে বিএনপি, ওরা অলরেডি বিএনপির সঙ্গে মিশে গেছে, জামাতের সঙ্গে মিশে গেছে, এনসিপির সঙ্গে যারা মেশার অলরেডি মিশে গেছে। বাকি যারা আওয়ামী লীগের, শেখ হাসিনা, শেখ মুজিবের কট্টর সমর্থক, তারা কি কখনো দল পাল্টাবে কিংবা কাউকে ভোট দেবে? একেবারেই না। তাইলে আওয়ামী লীগ হিসাব করবে কিভাবে? যে হিসাবটা আমি প্রথমেই বলেছি, আপনি 85% মোট ভোট পড়েছে ধরবেন, সেখান থেকে যত শতাংশ ভোট পড়েনি সেটাই আওয়ামী লীগের ভোট। এখন ভোট যদি 40% পড়ে, আপনার ধরে নিতে হবে 85%-এর জন্য আর কত থাকে? বাকি 45%। এই বাকি 45% হচ্ছে আওয়ামী লীগের ভোট। অর্থাৎ আপনি আওয়ামী লীগ নির্বাচনে না আসলেও আপনি হিসাব করতে পারবেন আওয়ামী লীগের ভোট কত কত পার্সেন্ট। এই হিসাবটা বের করা খুবই সহজ আওয়ামী লীগের জন্য। এখন কথা হইল, আওয়ামী লীগ কি কাউকে সমর্থন দেবে কিনা? আমার মনে হয় না। আওয়ামী লীগ নির্বাচন করলে তাদের প্রতীকেই করবে। দরকার হলে তারা একটা নির্বাচন গ্যাপ দিবে। বিএনপি 3টা নির্বাচন গ্যাপ দিচ্ছে, আপনি খেয়াল করেন। 14 নির্বাচন বিএনপি করেনি, 18 নির্বাচন যেভাবে করেছে শুধুমাত্র বিএনপি দেখানোর জন্য যে আওয়ামী লীগ সরকার ভালো নির্বাচন দেবে না এবং দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন হবে না, সেটা একেবারে স্পষ্টভাবে প্রমাণ করিয়ে দেওয়ার জন্যই বিএনপি সেই নির্বাচনে দাঁড়িয়েছে। পাশাপাশি তাদের নিবন্ধন রক্ষার একটা জটিলতাও তৈরি হয়েছিল তখন। সব মিলিয়ে তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে। 24-এর নির্বাচনে তো তারা অংশ নেয় নাই। আদৌ এই আন্দোলনে শেখ হাসিনার পতন হইতো কিনা জানি না। তারা হয়তো আরো 1-2টা টার্ম অপেক্ষা করতে হইতো, নির্বাচন না করেই তাদেরকে টিকে থাকতে হইতো। আওয়ামী লীগেও এই রাজনৈতিক প্রসেসের মধ্য দিয়ে তাদেরকে যেতে হবে। আমি মোটামুটি কনফার্ম, বা এই রাজনীতির বিষয়াদি দেখছি হিসাবে আমি একটা জিনিস আন্দাজ করতে পারি যে আওয়ামী লীগ কাউকে নির্বাচনে সমর্থন দেবে না। আওয়ামী লীগের মধ্যে তো এমনিতে তারা পতন হয়েছে, একটা ক্ষোভ রয়েছে। তারা চাইবে যে যত কম পরিমাণ ভোটার এই নির্বাচনে যাক, ততই তারা এটাকে সাইনবোর্ড হিসেবে ইন্টারন্যাশনালি ইউজ করতে পারবে। আওয়ামী লীগ অবশ্যই এই চেষ্টাটা চালিয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে। সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ভোটার কেন্দ্রে টানার ক্ষেত্রে আসলে কি করবে, কিভাবে এগুলো ম্যানেজ করবে, এটাও এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা সরকারের সঙ্গে ওইভাবে যুক্ত করলে হবে না। নির্বাচন কমিশনার যেভাবে বললেন আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে পারবেন, এটাই আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য, আওয়ামী লীগের ভোটারদের জন্য একটা ইনসাল্টিং বিষয়। কারণ নাগরিক ভোটার হওয়ার মধ্য দিয়ে, আইডি কার্ড বানানোর মধ্য দিয়ে, নাগরিক হওয়ার মধ্য দিয়ে সে ভোটার হয়ে গেছে। সে ডিসাইড করতে পারবে সে ভোট দেবে কি দেবে না। যদি সিএসি মানাও করেন তিনি ভোট দিতে যেতে পারবেন, সিএসি যদি মানা নাও করেন তিনি ভোট দিতে যেতে পারবেন।
এটা বলে আরো একটু ইনসাল্ট করেছেন আমার কাছে মনে হচ্ছে। তো আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে কিভাবে কি করবেন জানি না। হয়তো স্থানীয়ভাবে কেউ কারো নির্বাচন করলেও করতে পারেন। তবে এটা স্পষ্ট এই 85% বাইরে যে পার্সেন্টেজের ভোটটা পড়বে না ওইটাই আওয়ামী লীগের ভোট। এবং সেটা আওয়ামী লীগের ভোট হিসাবে ধরে নিতে পারবেন। সেই ক্ষেত্রে হয়তো আপনি 5% কমাইতে পারেন। 80% ধইরা করতে পারেন। তবে হিসাব এইটাই। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।